বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে দৈনিক আজকালের দর্পণকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অ্যাডভোকেট এম লোকমান শাহ। দৈনিক আজকালের দর্পণের বিশেষ প্রতিবেদন জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা এসে উপস্থিত হয়েছি বন্দরনগরী চট্টগ্রামের আদালত পাড়ায়। আজ আপনারা আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি চট্টগ্রামের বিজ্ঞ একজন আইনজীবী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আর একজন বিএনপির বলিষ্ঠ নেতা, যাকে বলা হয় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো সেই বিএনপির একনিষ্ঠ কর্মী। এখন বর্তমানে তিনি আইনজীবীর পেশায় নিয়োজিত থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। সেই সুদীর্ঘ বয়স থেকে তিনি রাজনীতির সাথে বিএনপিকে ভালোবেসে, বিএনপির অঙ্গ সংগঠনকে ভালোবেসে, বেগম জিয়াকে ভালোবেসে, তারেক জিয়াকে ভালোবেসে এবং জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত একজন ব্যক্তি এম লোকমান সাহা, অ্যাডভোকেট, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রাম। জনাব লোকমান শাহ, আপনাকে দৈনিক আজকালের দর্পণে অভিনন্দন জানাচ্ছি। আপনি কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। যাক, আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি। আমরা আপনার সাথে আসলে কিছুটা সময় কাটাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে আসছে। এই দেশে আগমন উপলক্ষে আপনারা কতটুকু আনন্দিত এবং এই নিয়ে আপনাদের কোনো আনন্দ উল্লাস করার কোনো প্রোগ্রামের আয়োজন করেছেন কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। এখন যে প্রশ্নটি করেছেন এটি সম্প্রতিকালের খুব একটা ভালো খবর দেশের জন্য, দেশের 18 কোটি মানুষের জন্য। একসময় ফ্যাসিস্ট হাসিনা বলেছিল, সাহস থাকলে তারেক রহমান আপনি দেশে আসেন। তখনই দেশের জনগণ ভেবেছিল হাসিনা এই কথাটা একদিন মিথ্যা প্রমাণ হবে। তিনি যেদিন বাংলাদেশে ফিরবেন সেদিন লক্ষ কোটি জনতা উপস্থিত থাকবে। বাস্তবে তাই হতে চলেছে। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশের একটি স্মরণীয় দিন। সেই দিন আমার মনে হয় সারা বিশ্বে যত নেতা দেশে প্রত্যাবর্তন করেছে সবগুলোকে হার মানিয়ে তিনি বিশ্বের ইতিহাসে একটি সেরা প্রত্যাবর্তন অপেক্ষা করছে বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। শেষ পর্যন্ত ইনশাল্লাহ তারেক রহমান দেশেই ফিরছেন 25শে ডিসেম্বর 2025। সেই ঐতিহাসিক দিনের অপেক্ষায় মানুষ প্রহর গুনছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পদ্মা, মেঘনা, যমুনা, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী থেকে শুরু করে সব জায়গা থেকে মানুষ ঢাকায় যাওয়ার জন্য এখন প্রস্তুত, স্বাগত জানাতে প্রস্তুত। তারেক রহমান আসা মানে এই দেশের ভাগ্য পরিবর্তন হওয়া। তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী হোক, তিনি যতটুকু চাই না তার থেকে বেশি চাই এই দেশের 18 কোটি মানুষ। আমরা মনে করি অতীতে যারা এই দেশকে শাসন করেছিল তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, তাদের থেকে অনেক বেটার, অনেক ভালো নেতৃত্বে দেবে এই দেশ হবে আগামী দিনে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বনির্ভর, একটি বিশ্বে উঁচু করে দাঁড়াবার একটা পর্যায়ে চলে যাবে। সে আশা আকাঙ্ক্ষা পূরণের অপেক্ষায় আমরা অপেক্ষায় আছি। আপনারা তো চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাথে জড়িত। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আগমন উপলক্ষে আপনাদের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিনা, বা গ্রহণ করার মতো আপনারা কি ঢাকায় যাবেন, এই ধরনের কোনো প্রোগ্রাম করেছেন? ইতিমধ্যে আমি ঘরোয়া পরিবেশে বেশ কয়েকটা প্রস্তুতিমূলক সভা করেছি। সেখানে প্রত্যেকের মধ্যে আমি দেখেছি একটা উৎসব উদ্দীপনা, মানে 25 তারিখ কখন আসবে, আমরা কখন ঢাকায় যাব। তো সবাইকে আমরা মেসেজ দিয়েছি। আমার যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে তারাও বলেছে, তাদের সাথে আমিও বলেছি, এবং আমাদের দক্ষিণ জেলার প্রতিটি থানা, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিট থেকে দলবল মিলে সবাই ঢাকার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা সবাই দলে দলে 25 তারিখ ইনশাল্লাহ ঢাকায় পৌঁছবো, তারেক রহমানকে স্বাগত জানাবো, সে অপেক্ষায় আমরা আছি। ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমান আসবে, দেশে ফিরে আসবে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এখন আমরা একটু জাতীয় নির্বাচনের দিকে যেতে চাচ্ছিলাম। আগামী
12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান 5ই আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার কিছুটা অবনতি ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, আপনি কি মনে করেন দেশের শান্তি, যখন একটা সরকার যখন ক্ষমতায় যখন বসবে, চেয়ারে যখন বসবে, দেশের আইনশৃঙ্খলা কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে? এগুলো আপনি কি মনে করেন? আসলে আমরা 5ই আগস্টের পূর্বে আর ফিরে যেতে চাই না। জি জি। তখন নৈরাজ্য, সন্ত্রাস, রাহাজানি, লুটপাট হয়েছে, কিন্তু পরিবর্তনের মধ্য দিয়ে আমরা মনে করেছিলাম এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, সন্ত্রাস লুটপাট হবে না। এই পর্যায়ে আমাকে বলতে হচ্ছে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, জি জি। এটা অস্বীকার করার উপায় নেই। তো আশা করি এগুলা তারেক রহমানের নেতৃত্বে যখন দেশ পরিচালিত হবে, আস্তে আস্তে এগুলো সব নিয়ন্ত্রণে নিয়ে আসবে বলে আমরা আশা পাই। সম্প্রতি ওসমান হাদি, যেটি ঢাকার এমপি প্রার্থী, একটি আসনে, তাকে যেই সন্ত্রাসী চক্র, এটা ফ্যাসিস্টদের সাথে একাত্মতা হয়ে দেশীয় কিছু রাজনীতিক একটি বিশেষ গোষ্ঠী বলা যায়, দল বলা যায়, তারা একত্রিত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। তাদের লক্ষ্য একটাই, নির্বাচন বানচাল করা। তো নির্বাচন বানচাল হলে তারা মনে করে তাদের ক্ষমতা এখন যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে না। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তিনি এইসব সন্ত্রাস লুটপাটকে প্রশ্রয় দিবে না, তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। তো আমরা আশাবাদী আগামীতে এই অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য তারেক রহমান সাহেব সহ আমরা সবাই সতর্ক আছি, এবং আগামীতে সমৃদ্ধিশালী একটা বাংলাদেশ গড়ে উঠবে। আর দীর্ঘদিন মানুষ সচ্ছলভাবে দেশের একটা নিউট্রাল একটা ইলেকশন গঠিত হয়নি দীর্ঘ 18 বছর। এখন মানুষ স্বপ্ন দেখে সবাই ইলেকশনের দিন সবাই দলবল নিয়ে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। আমি সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। ধন্যবাদ। আসলে আরেকটা বিষয়, আপনি যেহেতু একটা ওসমান হাদির কথা বললেন, ওসমান হাদিকে যারা গুলি করেছে, গুলি করার পর ওনাকে চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর নিয়ে গেছে, এমনই একটি পরিস্থিতিতে আপনার নেতা অর্থাৎ বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান দেশে আসছে 25শে ডিসেম্বর। এতে কোনো নিরাপত্তাহীনতা আছে কিনা, কিংবা সরকারি কোনো আইন বা আরও কোনো পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা, নিরাপত্তার বিষয়ে আপনার কী ধরনের পদক্ষেপ নেওয়া বলে সরকারের কাছে আপনি কোনো কিছু বলার আছে কিনা? সরকারের কাছে আমার একটাই মেসেজ, বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা যাকে বলে সেটি দেওয়া হোক তারেক রহমানের জন্য। আর তারেক রহমান সাহেব আগমন উপলক্ষে সরকার ইতিমধ্যে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আজকেও নিরাপত্তার বিষয়ে একটা তালিকা ঘোষণা করেছে, যেটা প্রধান নিরাপত্তা প্রধান নাম ঘোষণা করেছে, আর দলের কারা কারা দায়িত্ব পালন করবে সেটা ঘোষণা করেছে, আর বিমানবন্দরে কারা কারা ওকে রিসিভ করবে সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ কোনো ঝামেলা ছাড়াই তারেক রহমান দেশেই ফিরবেন, এবং তিনি ফিরেই সকল জনগণ, দলবল নির্বিশেষে সকল নেতাকর্মীর সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলে আবারও তিনি নেতৃত্বে আসীন হবেন, এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষা সেটি পূরণ হওয়া এখন সময়ের ব্যাপার। আরেকটা প্রশ্ন, আমরা প্রায় শেষ করতে যাচ্ছি। বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্যতা কামনায় যদি আপনি কিছু বলতেন। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অনেক বড় ভাবের নেত্রী, উনি বিশ্বে একটি অনন্য উদাহরণ। গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, আকস্মিক সংগ্রাম কাকে বলে তিনি আমাদেরকে শিখিয়েছেন। আমরা আগামীতে ওনার আদর্শকে ধারণ করতে চাই। এই যে গণতন্ত্র এবং মানুষকে সম্মান দেওয়া, দেশের উন্নয়নের কথা বলা, সব কিছু মিলিয়ে অসাধারণ। জি। ওই দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতীতেও অসুস্থ হয়েছিল, সবসময় মানুষের সমর্থন পেয়েছে, আল্লাহ রহমত হয়েছে বলে তিনি বারবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতেছেন। এবারও আমরা আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান আল্লাহর রহমতে, দেশের 18 কোটি জনগণের দোয়ায় এবং দেশের শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় তিনি আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন, এবং বাংলাদেশে তার যেই অসমাপ্ত কিছু কাজকর্ম জনগণের জন্য রয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করবেন বলে আমি শতভাগ আশাবাদী।
ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে বিজ্ঞ আইনজীবী এম লোকমান শাহ উপস্থিত ছিলেন। ওনার কাছে আমাদের আরেকটি শেষ প্রশ্ন, সেটি হচ্ছে তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন। এই উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্র থেকে একটি লাইভ ভয়েসের ভিতরে বলেছেন তারেক রহমান যখন দেশে ফিরবেন তাকে যেন বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে যেন কেউ যেন না যায়, এবং বাংলাদেশ এয়ারপোর্টে যেন তাকে রিসিভ করার জন্য কেউ যেন না যায়। এই বিষয়ে যদি আপনি যদি কিছু বলতেন। আসলে এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে এই মুহূর্তে দেশের জন্য। লন্ডনে যেটি এয়ারপোর্টে না যাওয়ার বিষয়টি তিনি বলেছে গতকাল, সেটি বলার কারণ হচ্ছে ওই দেশে কাউকে রিসিভ কিংবা বিদায় জানানোর ক্ষেত্রে ওরা বেশি মানুষ একসাথে জটলতা দেখতে চায় না। তারা সবসময় মানে এক্সক্লুসিভ নির্বিচ্ছিন্ন থাকতে চায় এবং খুব শান্তিপূর্ণভাবে চায়। তো তারেক রহমান সাহেব মানা করার পিছনে যথেষ্ট যুক্তি আছে। সেটি হচ্ছে যদি উনি এই কথাটা না বলে এখানে লাখ লাখ নেতা কর্মী কিংবা শুভাকাঙ্ক্ষী উপস্থিত হবে, সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তখন লন্ডনের মিডিয়ায় চলে আসবে বাংলাদেশি এক নেতা প্রত্যাবর্তনে দেশে ফেরার পূর্বে লন্ডন ছাড়ার মুহূর্তে এখানে কট্টগুল বিরাট ধরনের একটা নিউজ হতে পারে। এটা বাংলাদেশে একটা ইম্প্যাক্ট তৈরি হবে। তো সেটা আমার ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে তারেক রহমানের যে ইমেজ সেটি সংকটের মুখে পড়তে পারে বলে তিনি সেই কথা আগেভাগেই নেতাকর্মীদের সতর্ক করে বলে দিয়েছে। আমার মনে হয় বিশ্বে এরকম কোনো নেতা নাই আমাকে এগিয়ে দেওয়ার জন্য বা ইয়ারে তুলে দেওয়ার জন্য নেতাকর্মী না আসতে। এখন চাইতো মানুষ আমার জন্য সিস্ট করা কিংবা আমাকে প্লেনে তুলে দেওয়া হোক, মানুষজন হোক, আমি একদম রাজকীয়ভাবে যেতে চাই। কিন্তু এই যে পরিবর্তন আমাদের দেশের রাজনীতিতে, এটি আমার মনে হয় তারেক রহমান সাহেবে আমাদেরকে শিখিয়ে যাচ্ছে এবং আগামীতে আরও শিখাবেন। তিনি এখানেও একদম সংযত থেকে সবাইকে যাওয়ার কথা বলবে, যদিও এখনও বলা যাচ্ছে না উনি কী বলে। সব কিছু নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর। আমরা প্রস্তুত তারেক রহমান যে কোনো সিদ্ধান্ত শতভাগ মেনে নিয়ে ওনার পথ ধরে হাঁটা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ ধরে দৈনিক আজকালের দর্পণের বিশেষ প্রতিবেদন জেগে ওঠা বাংলাদেশ অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আজ আমাদের সাথে যে ব্যক্তি ছিলেন একজন বিজ্ঞ আইনজীবী এম লোকমান শাহ। দৈনিক আজকালের দর্পণের পক্ষ থেকে আমরা আবারও ওনার কাছে বিদায় অভিনন্দন জানাচ্ছি, আপনার সুস্বাস্থ্যতা কামনা করি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই লাইভ আপনারা যেখান থেকে দেখছেন সবার কাছে বিনীত অনুরোধ রইল, এ ধরনের কোনো ভালো যদি কোনো সংবাদ পেয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমাদের প্রতিনিধি আপনার দোরগোড়ায় গিয়ে সেই সংবাদ সংগ্রহ করে আমাদের পর্দায় আমরা দেখাবো। অবশেষে আজকের এই বিশেষ লাইভ থেকে বিদায় নিচ্ছি। জীবন কৃষ্ণ দেবনাথ, চট্টগ্রাম।